বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার 13 ফেব্রুয়ারি দুপুর 2:30টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ফলাফল তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। কোন দল কত আসন পেল? ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি 209টি আসন পেয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী 68টি আসন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি পেয়েছে 6টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন পেয়েছে, খেলাফত মজলিস 1টি আসন পেয়েছে, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিজেপি 1টি আসন পেয়েছে, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি আসন, স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 7টি আসন। চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল আদালতে স্থগিতাদেশের কারণে ঘোষণা করা হয়নি। এছাড়া একটি আসনের ফল আগেই স্থগিত করা হয়েছিল এবং আরেকটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ভোটার উপস্থিত ও গণভোটের ফল। ইলেকশন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোট পড়েছে 59.44%। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোটার উপস্থিত ছিল 60.26%। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি। নাতে ভোট পড়েছে 2,25,65,627টি ভোট। আক্তার আহমেদ জানান, সংসদ নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রামের 2 আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত থাকলেও আদালতের কোনো বাধা না থাকায় সেই সব আসনের গণভোটের ফলাফল গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 297 আসনের ফল ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র অনেকটাই স্পষ্ট, তা বলাই বাহুল্য। এখন স্থগিত থাকা আসনগুলির ফল ঘোষণার দিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।